বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তাকে তো সবাই চেনেন আপনারা, তাই না? তার বাড়ি কোথায় সেটা সবাই জানেন। এই আমাদের বগুড়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। ইতিমধ্যে আপনারা দেখেছেন মাত্র 5 মাস সময়ের মধ্যে তিনি দেশ কিভাবে পরিচালনা শুরু করেছেন, কিভাবে কৃচ্ছ্রতা সাধন শুরু করেছেন। আজকে যে বাজেটটি দিয়েছেন সেই বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। এটা কি খুশির জন্য খুশির ব্যাপার আপনাদের? আমরা আগে যখন ছাত্র রাজনীতি করেছি তখন আমরা মিছিল করতাম শিক্ষা খাতে বরাদ্দ কম কেন, সরকার জবাব চাই। আর এবার বর্তমান সরকার আপনাদের কোনো চাওয়ার আগেই তিনি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে 1,39,000 কোটি টাকা বাজেট ঘোষণা করেছেন। এটা সর্বোচ্চ সর্বকালের রেকর্ড এই বাজেট। কেন করেছেন? এই জাতিকে শিক্ষিত করার লক্ষ্যে। আমরা যদি এই জাতিকে শিক্ষিত করতে পারি, দেশ সামনে এগিয়ে যাবে, দেশ স্বনির্ভর হবে, দেশ পরনির্ভরশীল হাত থেকে মুক্তি পাবে, দেশ স্বাধীন সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পারবে। নেপোলিয়ন বলেছিলেন, একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। কি বলেন? আজকে আমার মায়েরা সবচেয়ে এগিয়ে আছে শিক্ষায়, ভালো রেজাল্ট করছেন তারা এবং ভালো ভালো জায়গায় অবস্থান করছে। আমরা এখন যখন ডিসি অফিসে মিটিং করি, আমাদের এই 12টি উপজেলায় যে ইউনো আছে 12 জন, তার মধ্যে দেখা যায় 70% আমাদের বোনেরা ইউনো, আমাদের মেয়েরা ইউনো আজকে এগিয়ে যাচ্ছে, লেখাপড়া ভালো করছে। আজকে আমরা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জুয়া মুক্ত আমরা সমাজ চাই। এবার পার্লামেন্টে আমরা মাদক এবং জুয়ার বিরুদ্ধে কঠিন আইন আমরা পাশ করেছি। এখন এটি বাস্তবায়ন করতে হবে। আমাদের সামাজিক বিপ্লব ঘটাতে হবে। আজকে এই শিক্ষাকে আমাদের বর্তমান সরকার জনাব তারেক রহমান মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা উপর গুরুত্ব দিয়েছেন। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমার কিছু ছাত্র ছাত্রী ভাই বোনেরা, তাদেরকে ভুল বুঝিয়ে রাস্তায় নামানো হয়েছিল শিক্ষামন্ত্রী তার পদত্যাগের জন্য। কারণ তারা বলছে প্রশ্ন কঠিন হয়েছে, তারা বলেছে যে বাইরে থেকে প্রশ্ন আসছে। এগুলো সব মাননীয় শিক্ষামন্ত্রী মেনে নিয়েই তিনি কিন্তু বলেছেন যে তোমাদের এই যৌক্তিক দাবিগুলো আমরা মেনে নেব। কিন্তু যখনই বলছেন যে অটো পাস, তখন কিন্তু এদেশের মানুষ তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে যে অটো পাসের দিন শেষ, নকলের দিন শেষ। কি আমরা কি নকল করে পাস করতে চাই? যারা ভালো ছাত্র ছাত্রী তারা কোনোদিন নকল করে পাস করতে চায় না, দেখে পাস করতে চায় না, অটো পাস চায় না। কাজে আজকে যখন আমরা শুনি যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিচ্ছে লক্ষ লক্ষ, কিন্তু পাস করার ব্যাপার দেখা যায় যে খুব খারাপ অবস্থা। আমরা সেটা চাই না। আমরা মেধাভিত্তিক শিক্ষা দিতে চাই সমাজকে। সেই কারণে আজকে সরকার অনেক উদ্যোগ নিয়েছেন। সরকার টেকনোলজির উপরে অনেক উদ্যোগ নিয়েছেন। আমাদের টেকনোলজি শিক্ষা, এটি আমাদের এখন সারা ওয়ার্ল্ডের প্রয়োজন, টেকনোলজি। এবং আজকে সরকার এই শিক্ষাকে গুরুত্ব দিয়ে থার্ড ল্যাঙ্গুয়েজ একটা, যে আমরা যখন দেশের বাইরে যাই, আমরা ওই দেশের ভাষা যখন কথা বলতে পারি না, আমাদের যে কর্ম নিয়ে যাই তার সেই বেতনটা অনেক কম হয়ে যায়। এই জন্য সরকার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে থার্ড ল্যাঙ্গুয়েজ, বাংলা ইংরেজির পাশাপাশি আমাদের আরবিক হতে পারে, ফার্সি হতে পারে, কোরিয়ান হতে পারে, জাপানি হতে পারে, রাশিয়ান হতে পারে, এই ভাষাগুলো শিক্ষা প্রকল্প চালু করার জন্য উদ্যোগ নিয়েছেন।